আসসালামু আলাইকুম। বাংলাদেশকে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত করতে ছাত্ররা আন্দোলন করেছে। বিএমটি আরও অনেক দল 15, 16, 17 বছর ধরে বিএমটি আন্দোলন করতেছে স্বৈরাচার মুক্তর জন্য। লাস্টে ছাত্র আন্দোলন করে ছাত্ররার সাথে হেফাজত জামাতও ছিল। জামাত আন্দোলন করেছে স্বৈরাচার মুক্ত করবে, স্বৈরাচার মুক্ত করলো। আর এখন জামাতই আবার স্বৈরাচার লিপ্ত হয়েছে। দেশে মাজার ভাঙতেছে, মাজারে আক্রমণ করতেছে, অনেক কিছু করতেছে জামাত শিবির। তাই এই স্বৈরাচারী জামাতের পতন হবে, জামাতও ধ্বংস হবে। যেমন 360 জন আউলিয়া, তারা ইসলাম প্রচার করতে গিয়ে গর্গবিন্দুকে ধ্বংস করে এই দেশে ইসলাম প্রচার করেছে। তে জামাতের এরা এখন এই গৌরগোবিন্দের বংশধর। তারা গৌরগোবিন্দর পক্ষ নিয়ে এই অলিদের বিরুদ্ধে আন্দোলন করে অলিদের মাজার ভাঙছে। তারা হলো গৌরগোবিন্দের বংশধর, তারা এজিদের বংশধর। তারা হলো তারা অনেক কিছু, তারাই এই দেশটাকে ধ্বংস করবে। তাতে তা না হলে এই দেশে শান্তির আশায় ছাত্র সমাজ ও অনেক সংগঠন আন্দোলন করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। সেই দেশে আবার স্বৈরাচার চালাচ্ছে এই জামাত শিবির। ওই অভাবীর দলগুলো, অভাবী নাই দিল অভাবী। ওদের ওদের শিক্ষার করলেই কি, শিক্ষা তো অনেকেই করেছে, শয়তানও শিক্ষায় নিয়েছে। শয়তান নবীজিকে মানে নাই, আল্লাহর আদেশ মানে নাই। নবীজি আসতে শয়তানে বাধা দিয়েছিল। তো শয়তানের বংশধর, গৌরগোবিন্দর বংশধর ওরা, এই জামাত শিবির। ওদেরকে নির্মূলে ধ্বংস করতে আইন প্রশাসন, সেনাবাহিনীর প্রয়োজন। সেনাবাহিনী এখন ওদেরকে শাসন করে ওদেরকে মানুষ করার ব্যবস্থা করুন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই অনুরোধ। আসসালামু আলাইকুম।